রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো আমাদের আদরের কানাইলালের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সকাল সকাল সোনা এসে গেছে আপনাদের সামনে দর্শন দিতে। আর আমরা এসছি এই 7ই মার্চ 2024, যে বিজয়া একাদশী আসছে, এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করব এবং পাঠ করব। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী হলো বিজয়া একাদশী। এই বিজয় দান করেন বলে তাই এই একাদশীর নাম হলো বিজয়া। এই একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা জানতে পারি স্কন্দ পুরাণ থেকে, যেখানে বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম্য। তো আমরা একটু এই একাদশী পালনের সময়টা একটু জেনে নেব। পরের দিন অর্থাৎ 8ই মার্চ 2024 সকাল 6:13 থেকে 10:10 মধ্যে আমরা পালন করে নেব। তো আসুন আমরা এবারে এই একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করি। স্কন্দ পুরাণে যেমন বর্ণনা করা হয়েছে সেটাই আমরা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে এই একাদশীর নাম এবং ব্রত মাহাত্ম্য কী। তো বলছেন ভগবান বললেন যে নারদ মুনিও কিন্তু এক সময় ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন এই একাদশী অর্থাৎ বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা। তো ভগবান খুব সুন্দর একটা কাহিনী তুলে ধরলেন। স্বয়ং ভগবানই এই ব্রত পালন করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। এটা কিন্তু বলতে যে ভগবান একাদশীর ব্রত পালন করছে, কারণ এখানে ভগবান লীলা করেছেন আমাদের জন্য, অর্থাৎ আমাদের এই জড়হত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো পুরাকালে শ্রীরামচন্দ্র যখন 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, সাথে ছিলেন লক্ষ্মণ এবং মা সীতা। পঞ্চবটির বনের মধ্যে তিনি বসবাস করতে লাগলেন। সেখানেই কি হয়েছিল, রাবণ রাজা মা সীতাকে হরণ করে নিয়ে রেখেছিল লঙ্কায়। তো যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন, এই সীতা দেবীকে খোঁজার জন্য রামচন্দ্র তিনি খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি জটায়ুর সঙ্গে এবং সুগ্রীবের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এবং সুগ্রীবের পরামর্শে তিনি উদ্ধার করতে পেরেছিলেন সীতা দেবীকে। তো সুগ্রীবের কাছে গিয়ে যখন বন্ধু স্থাপন করেছিলেন, এবং তিনি সুগ্রীব ছিলেন পরম ভক্ত ভগবানের, তো তিনি হতাশ হয়ে পড়লেন। ভগবান বলছেন যে কিভাবে সীতা দেবীকে উদ্ধার করা যাবে। তখন রামচন্দ্র বললেন, সমুদ্রের ধারে বসে বসে যখন চিন্তা করছিলেন, রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে আমরা এই সমুদ্র পার হয়ে আমরা সীতা দেবীকে উদ্ধার করব। তখন লক্ষ্মণ বললেন, হে জগৎপতি, যে স্বয়ং ভগবান হয়ে তিনি হতাশ হচ্ছেন, কিন্তু না, ভগবান এখানে লীলা করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তখন লক্ষ্মণ বললেন যে এই সমুদ্রের তীরেই রয়েছেন বগদালভ্য নামে এক ঋষিমণি রয়েছেন, ওনার কাছে চলুন, উনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। এই বগদালভ্য নামে মুনি, তিনি মহাপণ্ডিত ছিলেন, এবং তিনি এখন বললেন, যখন শ্রী রামচন্দ্র স্বয়ং লক্ষ্মণকে নিয়ে এবং সুগ্রীব বাহনকে নিয়ে সকলকে নিয়ে মুনির কাছে গেলেন, মুনি খুব আনন্দিত হলেন যে ভগবান স্বয়ং আমার কাছে এসেছেন। তিনি ভগবানকে লীলার জন্যই বললেন যে, হ্যাঁ হে রামচন্দ্র, বলুন আপনি কৃপা করে আমার কাছে কিসের জন্য এসছেন। তখন স্বয়ং রামচন্দ্র সমস্ত কথা বললেন এবং জানতে চাইলেন এই যে সমুদ্র আমরা পার হব কিভাবে, তার কোনো সুপথ বের করুন। তখন ঋষিমুনি বললেন, ব্রত করলে এই সমুদ্র থেকে উদ্ধার হওয়া যাবে বা সমুদ্র পার হওয়া যাবে, সীতা দেবীকে উদ্ধার করতে পারবেন, আপনার বিজয় হবে, সেই ব্রতই বললেন। একাদশীর দিন অর্থাৎ এই বিজয় একাদশীর ব্রতের কথা পালন করতে বললেন। সেই কলসটা সোনা, রূপা, তামা বা মাটির যে কোনো একটা কলসে স্থাপন করতে হবে। নারায়ণ মূর্তি স্থাপন করে তাতে সুগন্ধি, চন্দন, ধূপ, পুষ্প এবং নৈবেদ্য দিয়ে পূজা করতে হবে, এবং তার মধ্যে নারকেল এবং গুবাক দিয়ে পূজা অর্চন করে সেই মন্দিরটা, সেই যে ঘরটা স্থাপন করা হবে তাতে নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। সেই নারায়ণ মূর্তি থাকার পরে সারাদিন আমরা এই যে হরিবাসর তিথি অর্থাৎ একাদশীর দিন আমরা নাম সংকীর্তনের মধ্যে থাকতে পারি। সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে হবে, আর যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করতে পারি। তো ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে পারি, ভগবানকে আরতি দিতে পারি, আর সম্ভব হলে আমরা সারা রাত্রি ঘৃত প্রদীপ প্রজ্বলিত করতে, যেহেতু বিজয় লাভ করে থাকে বলেই এই একাদশীর নাম বিজয় একাদশী। পরের দিনে যথারীতি সময়ে সেই একাদশীর কলস যে আমরা স্থাপন করেছিলাম সেটাকে আমরা বিসর্জন দিতে পারি, আর যে মূর্তি থাকবে সেই মূর্তিটাকে কি করতে হবে, কোনো শুদ্ধ ব্রাহ্মণকে দান করতে হবে। এই হিসাবে তিনি একাদশীর বিধি নিষেধ বলে দিলেন। আর স্বয়ং রামচন্দ্র
এই একাদশীর ব্রত পালন করেছিলেন নিষ্ঠার সঙ্গে, যার পরে তিনি বিজয় লাভ করেছিলেন, রাবণকে যুদ্ধে হারিয়ে সীতা দেবীকে উদ্ধার করতে পেরেছিলেন। তো আমরা এই একাদশীর ব্রত যদি মহাত্ম্য যদি মনোযোগ সহকারে পাঠ করি এবং শ্রবণ করি, বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করা যাবে। এই যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে বা বিধি দেওয়া হয়েছে একাদশীতে, তো যদি সম্ভব হয় তো করতে পারেন, আর যদি সম্ভব না হয় শুধু আমরা ভগবানকে এই দিনে স্মরণ করতে পারি, ভগবানের নাম কীর্তন করতে পারি, নাম সংকীর্তন যজ্ঞ করতে পারি, ভগবানকে সুন্দর করে আমরা ঘৃত প্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারি, এইভাবে পুরো নাম সংকীর্তনের মধ্যেই কাটাতে পারি। যদি সম্ভব না হয় আমরা কলস নাও করলে ঠিক আছে, কিন্তু মূল আমাদের উদ্দেশ্য হলো আমরা নাম সংকীর্তনের মধ্যে মেতে থাকবো। ভগবানের ব্রত করছি মানে সবসময় ভগবানকে আমরা স্মরণে রাখবো, ভগবানের নাম কীর্তন করব, অধিক মালা হরিনাম করব। তো আসুন আমরা সকলে মিলে এই একাদশীর ব্রত পালন করি। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আসছি আমরা পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।